প্রিপেয়ার ইংলিশে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমরা কম্পিটিটিভ ইংলিশের A to Z সমস্ত প্রকার গাইডেন্স পেয়ে যাবে। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব WBSSCর গ্রুপ সি এবং গ্রুপ ডির ইংলিশের সেট 4 নিয়ে। সেখানে তোমরা পেয়ে যাবে সম্ভাব্য বেশ কিছু প্রশ্নের বিস্তারিত আলোচনা। তাহলে চলো আর সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের আলোচনা। দেখো 1 নম্বর কোয়েশ্চেনটা দেখো কি বলেছে। If only he dash told us the truth in the first chance, thing would not have gone wrong. অপশনগুলো দেখো, অপশন এতে বলেছে হ্যাড, অপশন বি তে বলেছে শুড হ্যাভ, অপশন সি তে বলেছে হ্যাজ, আর অপশন ডি তে বলেছে উড হ্যাভ। তো কোয়েশ্চেনের মানেটা দেখো কি, ইফ অনলি হি ড্যাশ টোল্ড আস দ্য ট্রুথ ইন দ্য ফার্স্ট চান্স, সে যদি আমাদেরকে প্রথমেই সত্যিটা বলতো, থিং উড নট হ্যাভ গান রং, তাহলে যে ভুলটা হয়েছে সেটা হতো না। এবারে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, তোমরা এখানে যে 4টে অপশন দেখতে পাচ্ছ, তো তার মধ্যে থেকে কোন অপশনটা রাইট অপশন সেটা তোমাদেরকে চুজ করতে হবে। তো রাইট অপশনটা চুজ করার জন্য তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, প্রথমেই দেখতে হবে সেন্টেন্সটা কি ধরনের সেন্টেন্স। দেখো সেন্টেন্সটা দেখে তোমাদের কি মনে হচ্ছে, ইফ অনলি হি ড্যাশ টোল্ড আস দ্য ট্রুথ ইন দ্য ফার্স্ট চান্স, থিং উড নট হ্যাভ, এই যে উড নট আছে, দেখো একটা উড নট রয়েছে সেন্টেন্সে। তাহলে এই সেন্টেন্সটা কি ধরনের সেন্টেন্স? এটা হচ্ছে একটা পাস্ট পারফেক্ট টেন্স, বোঝা গেছে? এটা হচ্ছে একটা পাস্ট পারফেক্ট টেন্স। আর পাস্ট পারফেক্ট টেন্স হলে তার স্ট্রাকচারটা কি? দেখো পাস্ট পারফেক্ট টেন্সের একটা স্ট্রাকচার আছে, সেটা কি? ইফ প্লাস পাস্ট পারফেক্ট, আর তারপরে কি হবে? প্লাস would have plus past participle, past participle, বোঝা গেছে? এই হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার, যে প্রথমে একটা ইফ থাকবে, তারপরে কি থাকবে? পাস্ট পারফেক্ট, তারপরে একটা উড হ্যাভ, তারপরে পাস্ট পার্টিসিপল। তো দেখো তোমরা সেন্টেন্সের প্রথমেই দেখতে পাচ্ছ ইফ, তাহলে দেখতে পাচ্ছ তো যে ইফটা কিন্তু রয়েছে। এরপরে তাহলে কি থাকবে? পাস্ট পারফেক্ট থাকবে, এই যে ব্ল্যাঙ্ক পেজটা দেখতে পাচ্ছ, এখানে তোমাদেরকে দিতে হবে একটা পাস্ট পারফেক্ট। আর তারপরে দেখো উড হ্যাভ, এই যে উড নট হ্যাভ পেয়ে যাচ্ছ এই স্ট্রাকচার। আর তারপরে হবে পাস্ট পার্টিসিপল, এই যে গান, গো ওয়েন্ট গান, তাহলে এই গানটা কি? গানটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, বোঝা গেছে? তাহলে এবারে আশা করি তোমরা কারেক্ট অপশনটা চুজ করতে পারবে। দেখো হ্যাড, শুড হ্যাভ, হ্যাজ আর উড হ্যাভ। এবারে এখানে ব্ল্যাঙ্ক পেজে যে অপশনটা হবে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট হবে। তো দেখো শুড হ্যাভ, হ্যাজ, উড হ্যাভ, এগুলো কি পাস্ট পারফেক্ট? না, এগুলো পাস্ট পারফেক্ট নয়। পাস্ট পারফেক্ট হচ্ছে অপশন এ, হ্যাড, বোঝা গেছে? ইফ অনলি হি হ্যাড টোল্ড আস দ্য ট্রুথ ইন দ্য ফার্স্ট চান্স, থিং উড নট হ্যাভ গান রং, বোঝা গেছে? নেক্সট কোয়েশ্চেন দেখো 2 নম্বরে কি বলেছে। There were not more than dash supporters of the proposal in the parliament. পার্লামেন্টে এই প্রপোজালের সাপোর্টার যারা, তাদের সংখ্যা কিরকম, বেশি নাকি কম? অপশনগুলো দেখো, এ লিটিল, দা লিটিল, এ ফিউ আর ফিউ। 4টে অপশন দিয়েছে, এ লিটিল, দি লিটিল, এ ফিউ আর ফিউ। এবারে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই 4টে অপশনের মধ্যে রাইট অপশন যেটা, সেটা তোমাদেরকে চুজ করতে হবে। আচ্ছা ফিউ মানে কি? ফিউ মানে হচ্ছে হার্ডলি এনি, বোঝা গেছে? আর তারপরে দেখো রয়েছে এ ফিউ। এ ফিউ মানে কি? এ ফিউ মানে হচ্ছে নট মেনি। আর তারপরে দেখো দি লিটিল। দি লিটিল মানে কি? দি লিটিল মানেও হচ্ছে নট মেনি, বোঝা গেছে? আর এ লিটিল, তো এ লিটিল মানেটা কি? দেখো এ লিটিল মানেও নট বা নান। এবারে তোমাদেরকে চুজ করতে হবে একটা অপশন, যে কোনটা রাইট। তো দেখো দেয়ার ওয়্যার নট মোর দ্যান ড্যাশ সাপোর্টার্স, যে এখানে খুব বেশি, মোর মানে বুঝতেই পারছো যে একটা কম্পারেটিভ সেন্স রয়েছে, এটা কম্পারেটিভ ডিগ্রির সঙ্গে আমরা সাধারণত মোর ব্যবহার করি।
তাহলে মোর দ্যান ড্যাশ সাপোর্টার্স অফ দ্য প্রপোজাল ইন দ্য পার্লামেন্ট। এবারে এ লিটিল হবে না, কারণ এ লিটিল আর লিটিল কোন সেন্সে ইউজ হয়? আনকাউন্টেবল নাউনের সঙ্গে, সেটা আমি তোমাদেরকে আগের ভিডিওতে ডিটেলস আলোচনা করে দিয়েছি। তো এ লিটিল এবং দি লিটিল আমরা ব্যবহার করতে পারবো না। এবারে যেটা ব্যবহার করতে পারবো সেটা হচ্ছে এ ফিউ অথবা ফিউ। এবারে আমাদেরকে দেখতে হবে যে এ ফিউ এবং ফিউ এর মধ্যে কোন অপশনটা হয়ে যাবে রাইট অপশন। তো দেখো ফিউ হবে না, কেন হবে না? দেখো হার্ডলি এনি, তো হার্ডলি মানে কি? হার্ডলি মানেই তো নট বা নাথিং। হার্ডলি নিজেই একটা নেগেটিভ ওয়ার্ড, তার সঙ্গে কখনো নট বা নাথিং এগুলো ইউজ করা যায় না। হার্ডলি মানেই হচ্ছে নট অথবা নাথিং। তাহলে হার্ডলি এনি মানে কি? একেবারেই নয়, সেটা বোঝাচ্ছে হার্ডলি মানে। কিন্তু কোয়েশ্চেন কি তা বলছে? দেয়ার ওয়ার নট মোর দ্যান ড্যাশ সাপোর্টার। নট মোর দ্যান মানে হয়তো বেশি সাপোর্টার নেই, বাট অল্প হলেও আছে। আর হার্ডলি মানে তো একেবারেই নাথিং। সো এখানে রাইট অপশন হয়ে যাবে এ ফিউ। বোঝা গেছে? নেক্সট 3 নম্বর কোয়েশ্চেন দেখো। I told him not to be afraid dash his father. অপশনগুলো দেখো, ফ্রম, উইথ, টু আর অফ। মানে বুঝতে পারছো এখানে তোমাদেরকে একটা প্রিপোজিশন ইউজ করতে বলা হয়েছে। তাহলে কোন প্রিপোজিশনটা ইউজ হবে? তো তোমরা এই ক্ষেত্রে মনে রাখবে যে দেখো এখানে রয়েছে অ্যাফ্রেড, আর অ্যাফ্রেড এর সঙ্গে সব সময় হয় অফ। অ্যাফ্রেড অফ, এটা হচ্ছে একটা ফিক্সড প্রিপোজিশন। তোমরা খুব ভালো করে মনে রাখবে, যখনই অ্যাফ্রেড দেখতে পাবে তারপরে যদি প্রিপোজিশন ইউজ করতে বলা হয় তাহলে চোখ বন্ধ করে তোমরা করে দেবে অফ, কারণ অ্যাফ্রেড এর সঙ্গে সব সময় অফ প্রিপোজিশন ইউজ হয়। নেক্সট কোয়েশ্চেন দেখো। ম্যান ক্যানট লিভ ড্যাশ ব্রেড অ্যালন ইন, বাই, উইথ আর এক্সেপ্ট। এবারে দেখো এখানে কোন অপশনটা হবে রাইট অপশন সেটা চুজ করতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ যে তোমাদেরকে প্রিপোজিশন ইউজ করতে দেওয়া হয়েছে। দেখো লিভের সাথে যদি ইন দাও তাহলে কি? লিভ ইন। আর লিভ ইন মানে কি? কোনো দেশ বা কোনো অঞ্চল বা কোনো শহরের কথা বলা হয়, ঠিক আছে? আচ্ছা, লিভ উইথ আমি যদি লিখি যে লিভ উইথ, তাহলে কি হবে? সঙ্গে, কারোর সঙ্গে বোঝালে লিভ উইথ। এক্সেপ্ট মানে তো ছাড়া বা ব্যতিক্রম, বুঝতে পারছো এটা তো হবেই না। তাহলে রাইট অপশন হবে কোনটা? দেখো রাইট অপশন হবে লিভ বাই। আচ্ছা, লিভ বাই মানেটা কি? লিভ বাই মানে হলো টু ফলো a particular belief or set of principles. বোঝা গেছে? লিভ বাই মানে কি? যে কোনো কিছু একটা নির্দিষ্ট কোনো কিছুর ওপর বিশ্বাস করা বা ভরসা করা, ঠিক আছে? তাহলে ম্যান ক্যানট লিভ ড্যাশ ব্রেড অ্যালন। দেখো ব্রেড অ্যালন, মানুষের শুধুমাত্র ব্রেড, এই ব্রেড অ্যালন এর উপর ডিপেন্ড করে মানুষের জীবন চলতে পারে না। তাহলে এখানে কোন অপশনটা রাইট অপশন হয়ে যাবে? লিভ বাই। বোঝা গেছে? এটা একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, তোমরা খুব ভালো করে মনে রাখবে যে ম্যান ক্যানট লিভ বাই ব্রেড অ্যালন। নেক্সট কোয়েশ্চেন দেখো 5 নম্বর কি বলেছে? হি ওয়েন্ট টু ড্যাশ কলেজ টু মিট হিজ ফ্রেন্ড। সে কলেজে গেছে তার বন্ধুর সঙ্গে দেখা করতে। আচ্ছা, এ অ্যান্ড বি আর এক্সেপ্ট। তাহলে বুঝতে পারছো যে এখানে তোমাদেরকে আর্টিকেল ইউজ করতে বলা হয়েছে। আচ্ছা, আর্টিকেল কোনগুলো? আর্টিকেল হচ্ছে আমরা জানি যে এ, এন আর দি, এই তিনটে হচ্ছে আর্টিকেল। এবার আর্টিকেল আবার দুটি ভাগে বিভক্ত, একটা হচ্ছে ডেফিনাইট আর্টিকেল আর একটা কি? ইনডেফিনাইট আর্টিকেল, তাই তো? আচ্ছা, ডেফিনাইট আর্টিকেলটা কি? ডেফিনাইট আর্টিকেল হচ্ছে দি আর ইনডেফিনাইট আর্টিকেল হচ্ছে এ আর এন। এবারে এ কোথায় বসে? সাধারণ যে নিয়ম সেটা হচ্ছে কনসোনেন্ট, কনসোনেন্টের আগে এ হয়। আর এন কোথায় বসে? সাধারণ যে নিয়ম সেটা হচ্ছে ভাওয়েল, ভাওয়েলের আগে এন হয়। আচ্ছা, এবারে তোমাদের মনে হতে পারে যে ভাওয়েল কোনগুলো? ভাওয়েল কোনগুলো? আমরা কি জানি যে 5টা ভাওয়েল, সেটা হচ্ছে এ, ই, আই, ও আর ইউ, ঠিক আছে? এই 5টা হচ্ছে ভাওয়েল, আর এই ভাওয়েলের আগে সাধারণত এন হয়। এবারে কিছু ব্যতিক্রম কিন্তু আছে, ঠিক সেই রকম কনসোনেন্টের আগে এ হয় এবং ব্যতিক্রম কিছু আছে। সেই ব্যতিক্রম তোমরা দেখে নেবে
আর্টিকেলের ক্লাসে আর্টিকেল নিয়ে ডিটেলস আলোচনা করা আছে। তোমরা যদি সেই সমস্ত ব্যতিক্রম জানতে চাও তাহলে প্লেলিস্টে গিয়ে আর্টিকেলের যে ভিডিওগুলো আছে সেগুলো দেখে নিও, সেখান থেকে পেয়ে যাবে। আচ্ছা, আর ডেফিনাইট আর্টিকেল দি কোথায় ব্যবহার হয়? যখন কোনো কিছুকে ডিফাইন করা হয় তখন দি ব্যবহৃত হয়। এবারে এসো যে এই কোয়েশ্চেনে কোন আর্টিকেলটা ব্যবহার হবে। দেখো, হি ওয়েন্ট টু ড্যাশ কলেজ টু মিট হিজ ফ্রেন্ড। সে কলেজে গেছে তার বন্ধুর সঙ্গে দেখা করতে, তাহলে কলেজের আগে তোমাকে আর্টিকেল ইউজ করতে বলেছে। আচ্ছা, দেখো অ্যান হবে না, কারণ আমরা কি জানি সাধারণ নিয়ম হচ্ছে ভাওয়েলের আগে অ্যান হয়। এবারে ভাওয়েল তো এখানে নেই, সি কি একটা কনসোনেন্ট, সো এখানে অ্যান হবে। এবারে দেখতে হবে যে এ হবে নাকি দি হবে। তো একটা জিনিস মনে রেখো, আমি তোমাদেরকে আগের ভিডিওতেও বলে দিয়েছি, এছাড়াও আর্টিকেলের যে ভিডিও আছে ডিটেলস ভিডিও সেইখানে কিন্তু বলা আছে, তাও বলে দিচ্ছি যে এই যে কলেজ, এই স্কুল, কলেজ, কোনো ইনস্টিটিউশন বা ধরো প্রিজন জেলখানা বা চার্চ, এইসব যদি থাকে তাহলে কি হয়, এই স্কুল, কলেজ বা কোনো ইনস্টিটিউশন বা চার্চ বা সংশোধনাগার এইসব যদি থাকে তাহলে তাদের সঙ্গে কোনো আর্টিকেল ইউজড হয় না। ঠিক আছে, কোনো আর্টিকেল ইউজড হবে না, কিন্তু একটা কন্ডিশন আছে। সেই কন্ডিশনটা কি? যদি সেই স্কুল, কলেজ, চার্চ বা সংশোধনাগার যদি প্রাইমারি পারপাসে ইউজড হয়, যদি প্রাইমারি পারপাসে ইউজড হয় তাহলে তার সঙ্গে নো আর্টিকেল, কোনো আর্টিকেল ইউজড হবে না। কিন্তু যদি প্রাইমারি পারপাসে ইউজ না হয় তাহলে তার সঙ্গে একটা ডেফিনাইট আর্টিকেল দি ব্যবহৃত হবে। আচ্ছা, প্রাইমারি পারপাসটা কি? ধরো আমি কলেজে গেলাম, তো কলেজে যাওয়ার প্রাইমারি পারপাসটা কি? আমার পড়াশোনা করা। বা ধরো তুমি চার্চে গেলে, চার্চে যাওয়ার তোমার প্রাইমারি পারপাসটা কি? প্রে করা। কিন্তু ধরো আমি কলেজে গেলাম একটা অন্য কাজে, এই যে দেখো এখানে যেমন বলেছে বন্ধুর সঙ্গে দেখা করতে, টু মিট হিজ ফ্রেন্ড। ঠিক আছে, সে কলেজে গেছে তার বন্ধুর সঙ্গে দেখা করতে, পড়াশোনাটা কিন্তু তার প্রাইমারি পারপাস। তো বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছে মানে সে প্রাইমারি পারপাসে যাচ্ছে না। তো যদি কলেজ, স্কুল বা কোনো ইনস্টিটিউশন বা এই যে কোনো প্রতিষ্ঠান, চার্চ বলো বা সংশোধনাগার বলো, এইসব জায়গায় যদি আমরা তার প্রাইমারি পারপাসে যাই তাহলে তার সঙ্গে কোনো আর্টিকেল ইউজড হবে না। আর যদি প্রাইমারি পারপাসে না গিয়ে ব্যক্তিগত কোনো কাজে যাওয়া হয় তাহলে কিন্তু তার সঙ্গে একটা ডেফিনাইট আর্টিকেল দি ইউজড হবে। বোঝা গেছে? নেক্সট 6 নম্বর কোয়েশ্চেন দেখো, এ পুগিলিস্ট ইজ এ বক্সার, সুইমার, অ্যাথলিট আর ওয়েট লিফটার। তো মনে রাখবে পুগিলিস্ট হচ্ছে আ বক্সার। ঠিক আছে, নেক্সট এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, ভালো করে দেখে রাখো। হাইক ইন অয়েল প্রাইস মে মার দ্য ফিউচার অফ দ্য ট্রেড ওয়ার্ল্ড। এটাও একটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, তোমরা খুব ভালো করে মনে রাখো। অপশনগুলো দেখো, হার্নেস, হেল্প, বেটার আর ওরসন। হাইক ইন অয়েল প্রাইস, তেলের দাম দিন দিন বেড়ে যাচ্ছে, তার ফলে কি হচ্ছে? ট্রেড ওয়ার্ল্ডে কি হচ্ছে? তো ট্রেড ওয়ার্ল্ডের অবস্থা তার জন্য খারাপ হয়ে যাচ্ছে। তো অপশন ডি ইজ দ্য রাইট আনসার, ওরসন, WORSN। ওকে, খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, খুব ভালো করে মনে রেখো। The separation from a lover fills one's mind with blues. আচ্ছা, the separation from a lover fills one's mind with blues. অপশনগুলো দেখো, sadness, romanticism, nostalgia আর colorfulness। তো এখানে কোন অপশনটা হবে রাইট অপশন সেটা তোমাদেরকে চুজ করতে হবে। দেখো, একজন the separation from a lover, একজন প্রেমিক প্রেমিকা, তাদেরকে যদি আলাদা করে দেওয়া হয় তাহলে তাদের মাইন্ডটা কেমন হবে? মাইন্ড উইথ ব্লুজ, তার মানেটা কি? যদি কোনো প্রেমিক প্রেমিকাকে আলাদা করে দেওয়া হয় তাহলে তাদের মন কি হবে? স্যাডনেস বা দুঃখ পাবে তারা। তাহলে রাইট অপশন হয়ে যাবে স্যাডনেস। রোমান্টিসিজম বা নস্টালজিয়া বা কালারফুলনেস কোনোটাই কিন্তু হবে না। বোঝা গেছে? নেক্সট কোয়েশ্চেন দেখো, দ্য প্রসপেক্ট অফ আ ম্যারেজ ইজ রিমোট। দ্য অপোজিট অফ রিমোট ইন দিস সেন্টেন্স উড বি। আচ্ছা, প্রসপেক্ট অফ আ ম্যারেজ ইজ রিমোট। রিমোট মানে কি? রিমোট মানে হচ্ছে দূরে। ঠিক আছে, রিমোট মানে তাহলে কি? দূরে। তো তার যে বিয়ের কথা সেটা অনেকটা দূরে, মানে বিয়েটা হতে এখনো দেরি আছে সেটা বলছে। তো এবারে তোমাদেরকে যেটা জানতে চেয়েছে সেটা হচ্ছে যে অপোজিট অফ রিমোট, রিমোটের অপোজিট কি? তাহলে রিমোট মানে কি বললাম? দূরে। আচ্ছা, হাই মানে উঁচু, লেস মানে নিচু, ফার
মানে দূরে আর নিয়ার মানে কি কাছে, তাহলে রাইট অপশন কোনটা হয়ে যাবে? নিয়ার ইজ দ্য রাইট আনসার। ওকে, নেক্সট, কারণ রিমোট মানে দূরে আর নিয়ার মানে কাছে। নেক্সট 10 নম্বর কোয়েশ্চেন দেখো। 10 নম্বরে বলেছে এ ডাক ইজ আ বাট বাট টু ডাক ইজ টু ফিল সাই, টু রিফিউজ, টু অ্যাবান্ডন আর টু অ্যাভয়েড। তো মনে রাখবে এগুলো হচ্ছে এক একটা ফিক্সড ফ্রেজ, যে এ ডাক ইজ আ বাট বাট টু ডাক ইজ টু অ্যাভয়েড, বোঝা গেছে? বাট টু ডাক ইজ টু অ্যাভয়েড। তো এবারে দেখো নেক্সট 10 নম্বর হলো, এবারে 11 নম্বর কোয়েশ্চেন দেখো। চুজ সুটেবল গ্রুপ ভার্বস to be placed in the blank space. The man could not dash my name. Call in, call up, call in আর call for। তো এখানে দেখতেই পাচ্ছ যে গ্রুপ ভার্ব বলা হয়েছে। গ্রুপ ভার্ব মানে কি? ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব। কোন ফ্রেজাল ভার্বটা হবে সেটা তোমাদেরকে চুজ করতে বলেছে। আচ্ছা, কল ইন মানে কি? কল ইন মানে হচ্ছে ডাকা, আর কল আপ মানে কি? স্মরণ করা বা মনে করা, ঠিক আছে? আচ্ছা, এখানেও দেখো কল ইনই দিয়েছে, ডাকা, আর আছে দেখো কল ফর। তো কল ফর মানে হচ্ছে দাবি করা। তাহলে দেখো কি হবে, দ্য ম্যান কুড নট ড্যাশ মাই নেম। তো মানুষটি আমার নামটা মনে করতে পারছিল না, তাহলে স্মরণ করা বা মনে করা, ঠিক আছে? রাইট অপশন হয়ে যাবে কল আপ। নেক্সট কোয়েশ্চেন দেখো। The brilliant boy was able to dash many prizes. The brilliant boy was able to dash many prizes. অপশন এ তে দেখো ক্যারি অফ, অপশন বি তে বলেছে বিয়ার আউট, অপশন সি তে বলেছে বিয়ার অ্যাওয়ে, আর অপশন ডি তে বলেছে ব্রিং ফোর্থ। তো তোমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে ক্যারি অফ মানে কি? মৃত্যু ঘটা। নেক্সট দেখো বিয়ার আউট। তো বিয়ার আউট মানে কি? সমর্থন করা। আর দেখো বিয়ার অ্যাওয়ে, তো বিয়ার অ্যাওয়ে মানে জয়লাভ করা। আর ব্রিং ফোর্থ, ব্রিং ফোর্থ মানে হচ্ছে জন্ম দেওয়া। তাহলে এবারে দেখো কোন অপশনটা হবে রাইট অপশন। দ্য ব্রিলিয়ান্ট বয় ওয়াজ এবল টু ড্যাশ মেনি প্রাইজ, মানে সেই বুদ্ধিমান ছেলেটি অনেক কি পেয়েছে? প্রাইজ জিতেছে বা জয়লাভ করেছে। তাহলে রাইট অপশন হয়ে যাবে বিয়ার অ্যাওয়ে। ওকে, নেক্সট 13 নম্বর কোশ্চেন দেখো। সাডেনলি দ্য মেশিন ড্যাশ ডাউন। হঠাৎই মেশিনটা কি হলো? ব্রোক ডাউন, ব্রট আপ, ব্রিং ব্যাক আর ব্রোক ইনটু। তো দেখো ব্রোক ডাউন মানে হচ্ছে ভেঙে পড়া, ঠিক আছে? বি, অপশন বি তে বলেছে দেখো ব্রট আপ, ব্রট আপ মানে বড় হওয়া। অপশন সি তে দেখো বলেছে যে ব্রিং ব্যাক মানে ফেরত আনা। আর অপশন ডি তে বলেছে যে ব্রোক ইনটু, ব্রোক ইনটু মানে হচ্ছে ভেঙে প্রবেশ করা, ভেঙে প্রবেশ করা। তাহলে দেখো সাডেনলি দ্য মেশিন ড্যাশ ডাউন, তাহলে এখানে রাইট অপশন হয়ে যাবে ব্রোক ডাউন, ঠিক আছে? অপশন এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন দেখো। প্লিজ ড্যাশ দ্য বার্নিং ল্যাম্প, ব্লো আউট, ব্লো অফ, রান অ্যাওয়ে আর সেট অফ। আচ্ছা, ব্লো আউট এর মানে কি? নেভানো। ব্লো অফ মানে কি? ব্লো অফ মানে হলো নির্গত করা বা নির্গত হওয়া। আচ্ছা, র্যান অ্যাওয়ে মানে পালিয়ে যাওয়া। আর সেট অফ, সেট অফ মানে হলো বিদায় জানানো। এবারে দেখো রাইট অপশন কোনটা হবে। প্লিজ ড্যাশ দ্য বার্নিং ল্যাম্প। বার্নিং ল্যাম্প মানে কি? একটা জ্বলন্ত ল্যাম্প, তাকে নিভিয়ে দিতে বলা হচ্ছে। তাহলে প্লিজ ব্লো আউট দ্য বার্নিং ল্যাম্প। নেক্সট 15 নম্বর কোয়েশ্চেন দেখো। দ্য ইনসাল্টেড পার্সন ড্যাশ ফ্রম হোম, র্যান আফটার, টুক অফ, র্যান অ্যাওয়ে আর সেট অফ। আচ্ছা, র্যান আফটার মানে কি? অনুসরণ করা। আচ্ছা, টুক অফ মানে কি? টুক অফ মানে হচ্ছে খুলে ফেলা। আর দেখো র্যান অ্যাওয়ে,
ran away মানে পালিয়ে যাওয়া, আর পরে রয়েছে দেখো সেট অফ, সেট অফ মানে বিদায় জানানো। তাহলে এবারে বলো যে রাইট অপশন কোনটা হবে। দ্য ইনসাল্টেড পারসন ড্যাশ ফ্রম হোম, তাহলে এখানে হবে র্যান অ্যাওয়ে, কারণ পালিয়ে যাওয়া, লজ্জিত ব্যক্তিটি কি করলো, পালিয়ে গেল। নেক্সট কোয়েশ্চেন দেখো, চুজ দ্য ওয়ার্ড মোস্ট নিয়ারলি অপোজিট ইন মিনিং। আচ্ছা, একটা অপোজিট ওয়ার্ড তোমাদেরকে লিখতে বলেছে। এ নোটোরিয়াস পারসন ক্যানট ডিজার্ভ রেসপেক্ট, তাহলে এখানে কার অপোজিট জানতে চেয়েছে সেটা প্রথমে তোমাদেরকে দেখতে হবে, সেটা হচ্ছে এই নোটোরিয়াস। ঠিক আছে, এখানে আন্ডারলাইন করতে হতো, যাই হোক করনি। তো নোটোরিয়াস পারসন ক্যানট ডিজার্ভ রেসপেক্ট, এবারে এই নোটোরিয়াস এর অপোজিট শব্দ তোমাদেরকে লিখতে হবে। তাহলে প্রথমেই তোমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে নোটোরিয়াস এর কারেক্ট মিনিংটা কি। দেখো নোটোরিয়াস মানে হচ্ছে কুখ্যাত, ঠিক আছে। দেখো চারটা অপশন দিয়েছে, প্রমিনেন্ট, রিনাউন্ড, কম্বেটিভ আর স্পিরিচুয়াল। এবারে রাইট অপশন চুজ করতে গেলে তোমাদেরকে এই প্রতিটা ওয়ার্ডের মানে কিন্তু জানতেই হবে, আদারওয়াইজ তোমরা কারেক্ট অপশনটা চুজ করতে পারবে না। তো প্রমিনেন্ট মানে কি, দেখো প্রমিনেন্ট মানে হচ্ছে বিশিষ্ট, আর রিনাউন্ড মানে বিখ্যাত। কম্বেটিভ মানে কি, কম্বেটিভ মানে হচ্ছে যুদ্ধমূলক, ঠিক আছে। আর স্পিরিচুয়াল, স্পিরিচুয়াল মানে হচ্ছে আধ্যাত্মিক। তাহলে এবারে বলো যে নোটোরিয়াস বা কুখ্যাত এর অপোজিট ওয়ার্ড কোনটা হবে। দেখো তাহলে প্রমিনেন্ট মানে বিশিষ্ট, রিনাউন্ড মানে বিখ্যাত, কম্বেটিভ মানে যুদ্ধমূলক, আর আধ্যাত্মিক স্পিরিচুয়াল মানে, তো এটা হবে না স্পিরিচুয়াল। কম্বেটিভ সেটাও হবে না, দেখো বিশিষ্ট হবে না, কুখ্যাত তার অপোজিট কি, বিখ্যাত, তাহলে রিনাউন্ড। ওকে, নেক্সট 17 নম্বর কোয়েশ্চেন দেখো, দ্য ম্যান হ্যাড টু ফেস আ ব্যাফলিং সিচুয়েশন। এই যে ব্যাফলিং সিচুয়েশন এর অপোজিট শব্দ কি সেটা তোমাদেরকে লিখতে হবে। তো ব্যাফলিং সিচুয়েশন মানে হচ্ছে কি, বিস্ময়কর অবস্থা, বিস্ময়কর অবস্থা, বোঝা গেছে। এবারে দেখো অপশনগুলো দেখো, সারপ্রাইজিং, ফ্রাস্ট্রেটিং, এনলাইটনিং আর স্লাগিস। তাহলে কোন অপশনটা হবে সেটা তোমাদেরকে চুজ করতে হবে, ঠিক আছে। তো ব্যাফলিং মানে বিস্ময়কর অবস্থা, বা বলতে পারো যে ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, ঠিক আছে, ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, যেটা বোঝা খুবই কঠিন, বা একটা বিস্ময়কর অবস্থা মানে তুমি কিছুই বুঝতে পারছো না, এমন অবস্থা যে তুমি কিছুই বুঝতে পারছো না কি হবে, ঠিক আছে। তো দেখো সারপ্রাইজিং, সারপ্রাইজিং এর মানে কি, আশ্চর্যজনক, তাই তো। নেক্সট দেখো ফ্রাস্ট্রেটিং, ফ্রাস্ট্রেটিং মানে কি, ফ্রাস্ট্রেটিং মানে হলো হতাশাজনক। আর রয়েছে দেখো এনলাইটিং, এনলাইটনিং মানে কি, আলোকিত। আর দেখো স্ল্যাগিস, স্ল্যাগিস মানে হচ্ছে অলস। তাহলে এবারে বলো যে ব্যাফলিং এখানে কোনটা হবে অপোজিট, অপোজিট ওয়ার্ড, কারণ আগেই তোমাদেরকে বলা ছিল যে ইনস্ট্রাকশনটা দেওয়া ছিল, দেখো না 16 নম্বর, ওই যে চুজ দ্য ওয়ার্ড মোস্ট নিয়ারলি অপোজিট ইন মিনিং, ঠিক আছে। তো সেটারই মানে এর আন্ডারেই কোয়েশ্চেনটা হচ্ছে, একটা পেলে তোমরা 16 নম্বরটা। নেক্সট 17 নম্বরটা, যে ব্যাফলিং সিচুয়েশন এর অপোজিট ওয়ার্ডটা তোমাদেরকে বলতে হবে। তো ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, ব্যাফলিং সিচুয়েশন মানে একটা বিস্ময়কর অবস্থা বা এমন একটা সিচুয়েশন যেটা কিছুতেই বোঝা যাচ্ছে না। তাহলে তার অপোজিট কি হবে, সারপ্রাইজিং হবে কি, আশ্চর্যজনক না, আমরা মানুষ আশ্চর্য কখন হয়, কোনো কিছু বুঝেই তো আশ্চর্য হয়ে যায় না। হতাশাজনক সেটাও হবে না, কারণ মানুষ বুঝতে পারে তবেই তো সে হতাশ হয়। আর অলস হবে না। তো দেখো আলোকিত, অপশন সি এনলাইটনিং মানে আলোকিত মানে কি, যেটা খুব সহজেই আমরা দেখতে পাচ্ছি বা বুঝতে পারছি। তাহলে ব্যাফলিং সিচুয়েশন এর অপোজিট ওয়ার্ড হয়ে যাবে এনলাইটনিং। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো 18 নম্বর, মেনি ফ্রিডম ফাইটার্স
ফেসড এক্সাইলমেন্ট। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছ এক্সাইলমেন্ট, এর অপোজিট ওয়ার্ড তোমাদেরকে দিতে হবে, বোঝা গেছে? তো অপশনগুলো দেখো, এক্সপ্যাট্রিয়েশন, অস্ট্রাসিসেশন, অ্যাডভার্সিটি আর ওয়েলকাম। এবারে তোমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে এক্সাইলমেন্টের বাংলা অর্থ কি? এক্সাইলমেন্টের বাংলা অর্থ হলো নির্বাসন, বোঝা গেছে? আর এক্সপ্যাট্রিয়েশন মানে কি? প্রবাস। প্রবাস মানে আশা করি জানো, বিদেশ যেটাকে বলে। আর তারপরে কি রয়েছে দেখো, তারপরে রয়েছে অস্ট্রাসিসেশন, মানে হচ্ছে বহিষ্কার। বহিষ্কার, বোঝা গেছে? আর নেক্সট দেখো রয়েছে অ্যাডভার্সিটি। অ্যাডভার্সিটি মানে কি? প্রতিকূলতা, তাই তো? আর অপশন ডি তে দেখো বলেছে ওয়েলকাম। ওয়েলকাম মানে কি? কাউকে ওয়েলকাম জানানো। তাহলে এখানে রয়েছে এক্সাইলমেন্ট মানে কি? কাউকে নির্বাসনে পাঠানো। আর তার অপোজিট তাহলে কি হয়ে যাবে? ওয়েলকাম, বোঝা গেছে? নেক্সট কোয়েশ্চেন দেখো, দ্য ফ্যামিলি ইউজ টু ফেস পেনুরিয়াস কন্ডিশন। ঠিক আছে, এই যে পেনুরিয়াস কন্ডিশন দেখতে পাচ্ছ, এই পেনুরিয়াস এর অপোজিট শব্দ তোমাদেরকে লিখতে হবে। তো অপশনগুলো দেখো, পিটিফুল, অ্যাফ্লুয়েন্ট, ট্রাভেলসাম, মার্ডি। আচ্ছা, এই পেনুরিয়াস এই কথাটার মানে কি? পেনুরিয়াস কন্ডিশন মানে কি? পেনুরিয়াস কন্ডিশন মানে হচ্ছে খুব খারাপ অবস্থা। ঠিক আছে, খুব খারাপ অবস্থা। আচ্ছা, পিটিফুল মানে কি? পিটিফুল মানে হচ্ছে দুঃখজনক। অ্যাফ্লুয়েন্ট মানে কি? অ্যাফ্লুয়েন্ট মানে হলো সমৃদ্ধ। ট্রাভেলসাম মানে কষ্টকর। আর মাডি মানে কি? মাডি মানে হচ্ছে কর্দমাক্ত, বোঝা গেছে? তাহলে এবারে বলো যে রাইট অপশন কোনটা হয়ে যাবে। দেখো, পেনিরিয়াস কন্ডিশন মানে হচ্ছে খারাপ অবস্থা, তাহলে পিটিফুল হবে না, ট্রাভেলসামও হবে না, মাডি তো হবেই না। তাহলে রাইট অপশন বা কারেক্ট অপোজিট ওয়ার্ড কোনটা হয়ে যাবে? অ্যাফ্লুয়েন্ট বা সমৃদ্ধ, বোঝা গেছে? নেক্সট কোয়েশ্চেন দেখো, 20 নম্বর, হি ইজ নোন অ্যাজ আ টুইস্টেড পারসন। ঠিক আছে, হি ইজ নোন অ্যাজ এ টুইস্টেড পারসন। এই যে টুইস্টেড পারসন মানে কি? টুইস্টেড পারসন মানে যার মতের কোনো ঠিক নেই, সে এখনই এক কথা বলে আবার আর একবার অন্য কথা বলে। ঠিক আছে, যার মতের কোনো ঠিক নেই, তো সেই টুইস্টেড পারসন। তো এর অপোজিট ওয়ার্ডটা কি হবে? মাইজার, ইম্পার্সিয়াল, টেম্পারেট আর সোবার। আচ্ছা, মাইজার মানে কি? দেখো, মাইজার মানে হচ্ছে কৃপণ, ইম্পার্সিয়াল মানে নিরপেক্ষ, আর টেম্পারেট মানে তো জানো নাতিশীতোষ্ণ, আর বলছে যে সোবার। সোবার মানে কি? সোবার মানে হচ্ছে শান্ত। আচ্ছা, টুইস্টেড পারসন মানে যে একবার এক কথা বলে, পরক্ষণেই আর একটা কথা বলে, যার মনের কোনো ঠিক নেই। একবার হয়তো একটা জিনিসকে ভালো বলছে, তো পরক্ষণেই সেই জিনিসটাকে খারাপ বলছে, সেটা হচ্ছে টুইস্টেড পারসন। ঠিক আছে, তো তার অপোজিট শব্দ হয়ে যাবে ইম্পার্শিয়াল মানে নিরপেক্ষ। নেক্সট কোয়েশ্চেন দেখো, সিলেক্ট দ্য কারেক্ট মিনিং অফ দ্য আন্ডারলাইন ইডিএম ফ্রম দ্য অল্টারনেটিভ প্রোভাইডেড। আচ্ছা, এখানে কিছু ইডিয়াম দেওয়া হয়েছে এবং তার মিনিংটা তোমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। দেখো, টু সি রেড মিনস, টু সি রেড এটা একটা ইডিয়াম। ঠিক আছে, টু সি রেড, এর মিনিংটা কি? আমি তোমাদেরকে আগের ভিডিওতেই বলেছিলাম যে ইডিয়াম বা ফ্রেজ এদের নির্দিষ্ট একটা মানে থাকে, তুমি তোমার মতো করে মানে করলে কিন্তু হবে না। যে টু সি রেড মানে দেখতে লাল, তুমি যদি এই মানেটা করো তাহলে কিন্তু হবে না। এই যে টু সি রেড, এগুলো একটা নির্দিষ্ট ফ্রেজ বা একটা নির্দিষ্ট ইডিএম, তো তার একটা নির্দিষ্ট মিনিং থাকে। ঠিক আছে, আর সেই মিনিংটাই তোমাদেরকে জানতে চাওয়া হয়। অপশনগুলো দেখো, টু বিগিন টু আন্ডারস্ট্যান্ড, টু বি ম্যাড উইথ অ্যাঙ্গার, এ ন্যারো এস্কেপ, আর অপশন ডি তে বলেছে যে স্মার্ট অ্যান্ড ক্লিন। তো এই যে দেখছো টু সি রেড, এটা একটা ইডিয়াম, এর মানেটা হচ্ছে টু বি ম্যাড উইথ অ্যাঙ্গার। অপশন বি, টু বি ম্যাড উইথ অ্যাঙ্গার মানে রাগে একদম যেন পাগল হয়ে গেছে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো, দে লাভ ডাউন দ্য ম্যান মিনস দ্যাট দে ড্যাশ দ্য ম্যান। এটাও একটা ইডিয়াম বা ফ্রেজ বলতে পারো, যে দে লাভ ডাউন দ্য ম্যান মানে কি? এর মানেটাই জানতে দিয়েছি, দ্যাট কনফাইন্ড, লাভড উইথ, রিডিকিউলড অ্যান্ড বেলিটিল অ্যান্ড ফানিস্ট।
তো মনে রাখবে লাফ ডাউন মানে হচ্ছে রিডিকিউল অ্যান্ড বেলিটিল, মানে কি কাউকে নিয়ে হাসাহাসি করা বা মজা করা, সেটা হচ্ছে রিডিকিউল বা অ্যান্ড বেলিটিল। নেক্সট কোয়েশ্চেন দেখো, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট ফ্রেজ, তোমরা খুব ভালো করে মনে রেখো। ক্রোকোডাইল টিয়ার্স, দেখো এই ক্রোকোডাইল টিয়ার্স এতটাই ইম্পর্টেন্ট, তোমরা আগের সেটেও কিন্তু পেয়েছো এই ক্রোকোডাইল টিয়ার্স এই ফ্রেজটার মিনিং। দেখো এক্সপ্রেশনস অফ সরো, টিয়ার্স অফ অ্যানিমালস, ফলস টিয়ার্স আর পেইনফুল এক্সপ্রেশন। তো ক্রোকোডাইল টিয়ার্স মানে আমি আগেই বলেছিলাম যে এর মানে হচ্ছে ভান করা বা ফলস টিয়ার্স, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন দেখো, খুব ইম্পর্টেন্ট কিন্তু এই কোয়েশ্চেনটা। দ্য নিউজ কেম লাইক আ বোল্ট ফ্রম দ্য ব্লু, এই যে বোল্ট ফ্রম দ্য ব্লু এটা হচ্ছে একটা ইডিয়ম, তো তার মানেটা তোমাদেরকে বলতে হবে। উইন্ডফল, থান্ডারবোল্ট, সাডেন অ্যান্ড আনএক্সপেক্টেড আর শক। তো মনে রাখবে যে এই যে বোল্ট ফ্রম দ্য ব্লু, বোল্ট ফ্রম দ্য ব্লু এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ইডিয়ম, অনেক পরীক্ষায় আসতে দেখা গেছে। তো তার মানেটা হয়ে যাচ্ছে অপশন সি, সাডেন অ্যান্ড আনএক্সপেক্টেড, হঠাৎ এবং যেটা থাকে অপ্রত্যাশিত, বোঝা গেছে, তাকে বলা হচ্ছে বোল্ট ফ্রম দ্য ব্লু। নেক্সট কোয়েশ্চেন দেখো, আই গেভ হিম আ পিস অফ মাই মাইন্ড, এ পিস অফ মাই মাইন্ড এটা হচ্ছে একটা ইডিয়াম, তো তার মানেটা কি জানতে চাওয়া হয়েছে। অপশন এ তে দেখো বলেছে এক্সপ্রেস লাভ, অপশন বি তে বলেছে ফেইল ইন লাভ, অপশন সি তে বলেছে এক্সপ্রেসড অ্যাঙ্গুইশ আর অপশন ডি তে বলেছে ট্রাস্টেড হিম। তো মনে রাখবে যে আই গেভ হিম আ পিস অফ মাই মাইন্ড বা এ পিস অফ মাই মাইন্ড এই ইডিয়ামের কারেক্ট মিনিং হচ্ছে এক্সপ্রেসড অ্যাঙ্গুইশ, বোঝা গেছে, খুব ইম্পর্টেন্ট একটা ইডিয়াম, খুব ভালো করে মনে রেখো। 26 নম্বর কোয়েশ্চেন দেখো কি বলেছে, ইন দ্য ফলোইং কোয়েশ্চেন্স আউট অফ দ্য 4 alternatives চুজ দ্য ওয়ান হুইচ বেস্ট এক্সপ্রেসেস দ্য মিনিং অফ দ্য গিভেন ওয়ার্ড। আচ্ছা একটা ওয়ার্ড দিয়েছে, চারটা অপশন দিয়েছে, সেখানে বেস্ট এক্সপ্রেসেস মিনিংটা মানে বলতে পারো সিনোনিম বা সেই ওয়ার্ডটার মিনিং কোনটা সেটা তোমাদেরকে চুজ করতে হবে। দেখো দিয়েছে ডিলেট, DILAT, চারটে অপশন দিয়েছে স্পেন, উইকেন, ওয়াইডেন আর পুশ। তো কারেক্ট অপশন কোনটা তার জন্য তোমাদেরকে কি করতে হবে, ডিলেট এই ওয়ার্ডটার মিনিংটা তোমাদেরকে জানতে হবে। তো মনে রাখবে যে ডিলেট মানে হচ্ছে প্রসারিত, প্রসারিত, বোঝা গেছে। আর দেখো বলেছে স্পিন, স্পিন মানে কি, স্পিন মানে হচ্ছে রোটেশন বা ঘূর্ণন। উইকেন, উইকেন মানে কি, উইকেন মানে হচ্ছে দুর্বল। ওয়াইডেন মানে প্রসারিত। আর পুশ মানে কি, পুশ মানে ধাক্কা দেওয়া বা ঠেলা দেওয়া, ঠিক আছে। তাহলে এবারে বুঝতে পারছো যে ডিলেট এর রাইট অপশনটা কোনটা হয়ে যাবে, রাইট অপশনটা হয়ে যাবে ওয়াইডেন বা অপশন সি। নেক্সট অ্যাব্রোগেট, অ্যাব্রোগেট এই ওয়ার্ডটার কারেক্ট মিনিংটা কি, ইলো, গেট, ক্রাস, অ্যাবলিশ আর ডিস্ট্রয়। আচ্ছা এই যে দেখতে পাচ্ছ অ্যাব্রোগেট, এই অ্যাব্রোগেট এই ওয়ার্ডটার মানে কি, অ্যাব্রোগেট এর মানে হলো বাতিল করা, বোঝা গেছে। সে ইলোফ, ELOP, ইলফ, ইলফ মানে কি, ইলফ মানে হচ্ছে পালিয়ে যাওয়া। আচ্ছা অপশন বি তে বলেছে দেখো গেট ক্রাস, গেট ক্রাস মানে কি অনধিকার প্রবেশ, অনধিকার প্রবেশ, বোঝা গেছে। আর দেখো অ্যাবলিশ, অ্যাবলিশ মানে আমরা কি জানি বাতিল করা। আর ডিস্ট্রয় মানে ধ্বংস করা। তাহলে দেখো রাইট অপশন কোনটা হয়ে যাবে, অপশন সি, বাতিল করা। অ্যাব্রোগেট মানেও বাতিল করা আর অ্যাবলিশ মানেও বাতিল করা, তাহলে রাইট অপশন হয়ে যাবে অ্যাবলিশ, অপশন সি। নেক্সট কোয়েশ্চেন 28 নম্বর কোয়েশ্চেন দেখো কি বলেছে, কমান্ড, কমান্ড এর কারেক্ট মিনিং কোনটা, লিড, ইনস্ট্রাক্ট, ম্যানেজ আর সুপারভাইজ। আচ্ছা এই যে দেখতে পাচ্ছ যে কমান্ড এর মানে কি আদেশ, তাই তো, কমান্ড করা বা আদেশ করা। আচ্ছা লিড মানে কি, লিড মানে কোনো কিছু লিড করা বা চালনা করা। ইনস্ট্রাক্ট মানে কি নির্দেশ দেওয়া, নির্দেশ দেওয়া বা আদেশ করা, তাই তো। আর ম্যানেজ মানে তো জানো ব্যবস্থাপনা।
আর সুপারভাইজ মানে কি? সুপারভাইজ করা বা দেখাশোনা করা। তাহলে কমান্ড বা আদেশ করা এর রাইট অপশন কোনটা হয়ে যাবে? ইনস্ট্রাক্ট, অপশন বি। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো, অ্যাকিউজড। অ্যাকিউজড এর সিনোনিম বা কারেক্ট মিনিং কোনটা সেটা জানতে চেয়েছি। দেখো অপশন এ তে বলেছি ইন্ডিকেটেড, অপশন বি তে বলেছি ইন্ডিকটেড, অপশন সি তে বলেছে ইনডিউসড, আর অপশন ডি তে বলেছে ইনস্টিগেটেড। আচ্ছা, অ্যাকিউজড মানে কি? অ্যাকিউজড মানে হচ্ছে অভিযুক্ত, বোঝা গেছে? দেখো ইন্ডিকেটেড, তো ইন্ডিকেটেড মানে কি? ইন্ডিকেটেড মানে হচ্ছে নির্দেশিত। আর ইনডিক্টেড মানে কি? ইনডিক্টেড মানে হচ্ছে অভিযুক্ত, বোঝা গেছে? আর ইনডিউসড, ইনডিউসড মানে হচ্ছে প্ররোচিত। আর ইনস্টিগেটেড মানে হচ্ছে উত্তেজিত করা। আমি তোমাদের প্রত্যেকটা মানেই বলে দিচ্ছি, কারণ এটা তোমাদের এক্সামের জন্য হেল্পফুল হবে। তো দেখো, অ্যাকিউজড মানে অভিযুক্ত, তাহলে তার কারেক্ট মিনিং বা রাইট সিনোনিম বলতে পারো, সেটা কোনটা হবে? তাহলে দেখো ইনডিক্টেড মানেও হচ্ছে অভিযুক্ত, তাহলে ইনডিক্টেড ইজ দ্য রাইট আনসার। ওকে, নেক্সট 30 নম্বর কোয়েশ্চেন দেখো কি বলেছে, মোটিভ। মোটিভের কারেক্ট মিনিং কোনটা? রিজন, অকেশন, ইন্টেনশন নাকি প্রিপারেশন? আচ্ছা, এই যে মোটিভ, এই মোটিভ কথাটার মানে কি? দেখো মোটিভ কথাটার মানে হলো উদ্দেশ্য, ঠিক আছে? আর রিজন মানে কি? রিজন মানে আমরা জানি যে কারণ। নেক্সট দেখো, অকেশন মানে তো জানো যে অকেশন বা কোনো কিছুর জন্য একটা অকেশন হলে যেটা হয় সেটা। আচ্ছা, ইন্টেনশন মানেও হলো উদ্দেশ্য, বোঝা গেছে? আর প্রিপারেশন মানে কি? প্রস্তুতি। তাহলে বুঝতে পারছো যে মোটিভ বা উদ্দেশ্য এর রাইট অপশন কোনটা হয়ে যাবে? ইন্টেনশন ইজ দ্য রাইট আনসার। ওকে, মোটিভ মানে উদ্দেশ্য আর ইন্টেনশন মানে হচ্ছে উদ্দেশ্য, বোঝা গেছে? নেক্সট দেখো, আচ্ছা তাহলে তোমরা দেখতে পেলে যে তোমাদের জন্য এই 30টা কোয়েশ্চেনই রয়েছে। তো তোমরা এই কোয়েশ্চেনগুলো খুব ভালো করে দেখো, আশা করি তোমাদের এক্সামের জন্য খুবই হেল্পফুল হবে। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।